إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تنزيل الكتاب من الله العزيز العليم. غافر الذنب وقابل التوب شديد العقاب. وقابل التوب شديد العقاب بقول لا إله إلا هو لا إله إلا هو إليه المصير. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আরেকটু জোরে করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মাদ। শিবে আবু তালিব সে কারাগার কাটলো সেথায় যেন বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে এসে গেল বড় খন্দ পরীক্ষা। জানমাল দিয়ে পাশ
হলো সকল পরীক্ষা, অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় করি। রাসূল আমার বলে দিলেন, খায়রুল কুরুনি কারনি বালাগাল উলা বিকামালিহি كشفت بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ তাআলা জবাবে আমরা আমাদের শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে অনেকগুলো মানুষদের মধ্যে থেকে আমাকে আপনাদেরকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার মনোনীত উত্তম একটি জায়গা আল্লাহ তাআলার মসজিদে আসার মতো সুযোগ দুটি কথা বলা এবং শোনার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সেই মহান তাবারাক ওয়া তাআলা সেই মহান সত্তার প্রতি আমরা সকলে এক বাক্যে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা ইন্না আসআলুকা আল হুদা আমরা শুকরিয়া আদায় করলাম তা খুশি হলেন কে? আমাদের উপর রাগ করলেন কে? আমরা খুশি করতে চাই কাকে? আমাদের উপর রাগ করে সর্ব অবস্থায় কে? শয়তান। এটাই আমরা চাই। আর যারা মুসলমান তারা এটাই চাইবে, কারণ মুসলমানদের শেষ ঠিকানা কোথায়? জান্নাত। শেষ ঠিকানা কোথায়? জান্নাত। এই গ্যারান্টি দিয়েছেন কে? বলেন, এই গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহর গ্যারান্টি, আল্লাহর কথা সত্য না মিথ্যা? শুধু সত্য, মহা সত্য। ওয়াদান আলাইহি হাক্কা ফিত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ তাআলার কথা যে মহা সত্য, এটা কোথায় বলেছে? তাওরাতে বলা হয়েছে, ইনজিলে বলা হয়েছে, এবং সর্বশেষ কিতাব নাযিলকৃত যে কিতাব আমাদের উপর আল্লাহ তাআলা মনোনীত করে পাঠিয়ে দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে, বিশ্ব নবীর উপর নাযিল করেছেন দীর্ঘ 23 বছর ধরে। যার মাধ্যমে নাযিল হয়েছে তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার উপর নাযিল হয়েছেন তিনি হলেন আমাদের নবী, শেষ নবী, দুজাহানের বাদশা, আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাযিল হয়েছে একটি কিতাব, সেই কিতাবের নাম কি? সকলে বলেন, এই কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআন বহুল পঠিত একটি কিতাব। এই কিতাব প্রত্যেক দিন গোটা বিশ্বে যেভাবে তেলাওয়াত হয়, যেভাবে পাঠ করা হয়, অন্য কোনো কিতাব এইভাবে পাঠ করা হয়। তাহলে এই কিতাব মুসলমানদের একটি সংবিধান। মুসলমানদের কি সংবিধান? এই মুসলমানদের সংবিধান আল কোরআন যদি কেউ জীবনে বাস্তবায়ন করতে পারে, পারিবারিক অর্থাৎ ব্যক্তি জীবন থেকে একেবারে রাষ্ট্র জীবন পর্যন্ত যদি কিতাবটা সকল জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, যিনি শান্তি আসমান থেকে ব্যবস্থা করবেন তিনি কে? বলেন, তিনি কে? সম্মান করে সব দুরূদ সালাম পেশ করি দুজাহানের বাদশা, আখির জামানার পয়গম্বর, শেষ নবী, দুজাহানের পয়গম্বর, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। তিনি হলেন আমাদের নবী
বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই সব, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ তাআলা। এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। কারণ আল্লাহ তাআলার কোন সৃষ্টির মধ্যে কোনো খুঁত নেই, নিখুঁত। যিনি নিখুঁত সৃষ্টির অধিকারী তিনি কে? এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। কে নাযিল করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা। কেউ কি এই কিতাবের মধ্যে এ পর্যন্ত কেউ ভুল করতে পেরেছে? পেরেছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করার শুরুতে 114টি সূরার মধ্যে দ্বিতীয় নম্বর সূরার নাম সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুরুতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের জন্য, যারা ভয় করবেন এই কিতাবকে, তারা হয়ে যাবে মুত্তাকি। আর এমন একটি কিতাব তারা মানবে যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। সন্দেহ করবে এরকম অবকাশও নাই। কোন কিতাবের মধ্যে? বলেন কোন কিতাবের মধ্যে? আল কোরআন। এই কিতাব বহুল পঠিত একটি কিতাব। এই কিতাব যারা মানবে, এই কিতাব যারা অন্বেষণ করবে, এই কিতাব যারা খুঁজবে, এই কিতাব যারা গবেষণা করবে, এই কিতাব যারা তেলাওয়াত করবে, এই কিতাব ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত সকল জায়গায় প্রতিষ্ঠিত হোক, এটা যারা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদের কোনো চিন্তা নাই, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই। ওদের সকল জীবনের দায়িত্ব, নিরাপত্তা যিনি গ্রহণ করেছেন তিনি কে? আমরা ভরসা করি কার প্রতি? বলে কার প্রতি ভরসা করি? এমন একটি কিতাবের সঙ্গে আমাদের জীবন যদি গড়ি, আমাদের সম্পর্ক যদি গড়াই, সম্মান বাড়ায় দেবেন কে? বলে সম্মান বাড়ায় দেবেন কে? সম্মান দেওয়ার মালিককে, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিককে। গত কয় মাস আগে হয়েছে কিনা? হয় নাই? হয়েছে। আমরা দেখেছি ওই 15 বছর কি নির্যাতন করেছিল, নিষ্পেষণ করেছিল, নির্যাতন চালিয়েছিল। কাদের প্রতি? যারা এই কোরআনকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত সকল জায়গায় এই কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা চাইছিল যারা, তাদের উপর ওই 15 বছর 15.5 বছর নির্যাতন চালিয়েছিল একটি শাসক ছিল, জালিম শাসক। কি শাসক? জালিম শাসক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় জুলুম, যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আমরা শরীক করব? বলেন শরীক করব? শরীক করা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। আল্লাহর প্রতি আমরা জুলুম করব এবং আমরা অহংকারী করব। কারণ অহংকার চাদরটা আল্লাহর চাদর, এই চাদর নিয়ে আমরা তালা ইচ্ছা করবো। তালা ইচ্ছা করলে তারা কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যারা অহংকার করেছিল এই দুনিয়ার ময়দানে, সেটা হতে পারে আপনার চেহারার অহংকার, হতে পারে আপনার ক্ষমতার অহংকার, হতে পারে আপনার টাকার অহংকার, হতে পারে আপনার বিল্ডিং এর অহংকার। যেই যে অহংকার করুন না কেন, সকল অহংকার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবেন আর তাদেরকে লাঞ্ছনা, অপমান, অপদস্থ করে জাহান্নামের পোশাক পরিধান করে যে জায়গায় ঢোকানোর ব্যবস্থা করবেন, সবচেয়ে খারাপ জায়গা, সবচেয়ে নির্যাতনের জায়গা, সবচেয়ে শান্তিময় একটি জায়গা। সেই জায়গার নাম কি? বলে সেই জায়গার নাম কি? জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে আমরা যেতে রাজি আছি? বলে যেতে রাজি আছি। আমরা যেতে রাজি আছি কোথায়? জান্নাতে। আমরা যেতে রাজি আছি কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করুন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাই সব, আলোচনা আজকে হবে সংক্ষিপ্ত, সময় মতো নামাজ হবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক যদি তৌফিক দান করে। আমি কোরআনুল কারিমের 114টি সূরার মধ্যে এর আগেও এই সূরা থেকে আলোচনা হয়েছে। সূরাতুল মুমিন, সূরাতুল কি? মুমিন। মুমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। মুমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। আমরা আল্লাহ তাআলাকে পূর্ণাঙ্গভাবে যদি বিশ্বাস করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামটুকু যে খাতায় নাম উঠিয়ে নেবেন, সেই খাতা হলো মুমিনের খাতা। কাদের খাতা? মুমিনের খাতা। ওই মুমিনের খাতায় যদি আমাদের নাম থাকে, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করবেন। আর যদি মুমিনের খাতায় নাম খুঁজে না পাওয়া যায়, তাহলে আমরা জান্নাত আশা করা যাবে। ওই মুমিনের খাতায় নাম উঠাতে হলে মরণের পরে চিন্তা করতে হবে না আগে? মানে মরণের পরে না আগে? আমরা বুঝি কিন্তু মুমিনের কাজ কর্মগুলো আমরা মানতে বা করতে রাজি না। আমাদের সকলকে মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই মানার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল হয়েছিল কোন সময়? সংক্ষিপ্ত অনেক ঘটনা রয়েছে। সংক্ষিপ্ত একটি ঘটনা এর আগেও শুনিয়েছি আপনাদেরকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কালেমার দাওয়াত দিয়েছেন। কয় কালেমা? এক কালেমার দাওয়াত দিয়েছেন। সেই কালেমাকে আমার শুনুন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একবার নয়, দুবার নয়, প্রায় 80 বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কতবার? 80 বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু যিনি হেফাজত করছেন তিনি কে? এই সূরা যখন নাযিল হয়েছিল, একটি প্রেক্ষাপট, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেম শরীফের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন। কোন অবস্থা? নামাজরত অবস্থায় ছিলেন। কাফের মুআইদ তিনি চিন্তা করেছিলেন, নবীজি যখন নামাজরত অবস্থায় থাকবেন, ওই সময় আমি মুআইদ বিশ্বনবীর গলা আমি কেটে ফেলে দেব। এই চিন্তায় তিতিক্ষায় তিনি থাকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেম শরীফের মধ্যে এক সময় নামাজের অবস্থায় যখন ছিলেন, সিজদায় চলে গিয়েছেন। সিজদা থেকে মাথা যখন উঠাবেন, এমন সময় মুআইদ চিন্তা করলো, এই সময় নবীর ঘাড়ে যদি অস্ত্র ধরি, তাহলে নবীর দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে, তাহলে আমার চিন্তা সফল হবে, আমার চিন্তা সফল হয়ে যাবে। এই চিন্তায় তিনি কি করলেন? নবীজি নামাজে চলে গেলেন, হেরেম শরীফের মধ্যে গেলেন, যাওয়ার পরে সিজদায় চলে গেলেন, সিজদা থেকে মাথা উঠাইলেন। এমন সময় মুআইদ পেছন থেকে ঘাড়ে কি দেবেন, ছুরি মারবেন। এমন সময় করতে গিয়ে যেন বিশ্বনবীর সেই বাল্যকালের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকে যখন চলে আসলেন, হিজরতের একমাত্র সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর আপন শ্বশুর, বিশ্বনবীর কে? আপন শ্বশুর। প্রত্যেকে চলে আসলেন। আসার সাথে সাথে মুআইদের হাতটা ধরে ফেললেন। কি করছো? কি করছো তুমি? এরকম ভুল কাজ কেন করছো? নিশ্চয় এই কাজগুলো করেছো যে আমার বন্ধু অর্থাৎ বিশ্বনবীর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কালেমার দাওয়াত দেয়, এক কালেমার দাওয়াত দেয়। সেই কালেমাকে আমার আরেকবার বলুন সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমার দাওয়াত দেয় বুঝি
তুমি এই কাজটুকু করছো, আমি আমার কোনো যদি অন্য কেউ ওই জায়গায় থাকতো, ওই কোনো তোমার আজকে কেটে ফেলে দিত। আমি আবু বকর এই জায়গায় আছি, যার কারণে মাই তুমি আজকে বেঁচে গেলা। আর কোনোদিন এই কাজ তুমি করবা না, এই কাজ আর কোনোদিন তুমি করবা না। সেই সময় জিবরিল আমিন বিশ্বনবীর উপর আপনাদের সূরা নাযিল করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে? তাফসীরের মধ্যে এসেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে? 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব আমার পক্ষ থেকে, অর্থাৎ এই কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত, যিনি মহাপরাক্রমশালী আল্লাহ। আল্লাহু আকবার। মহাপরাক্রমশালী কে? বলেন মহাপরাক্রমশালী কে? এই কিতাব তার থেকেই নাযিলকৃত। এই কিতাব নিয়ে যারা হিংসা করবে, এই কিতাব নিয়ে যারা কি করবে, ষড়যন্ত্র করবেন, এই কিতাবকে ভবিষ্যৎ করে দেওয়ার জন্য চেষ্টা করবে, তারা ইতিপূর্বে ধ্বংস হয়ে গিয়েছে, বর্তমানেও তারা ধ্বংস হবে, ভবিষ্যতেও তারা ধ্বংস হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করার পরে মানুষকে দায়িত্ব দেয় না হেফাজত করার জন্য। যিনি দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমি এই কিতাব নাযিল করেছি, আমি এই জিকির নাযিল করেছি, আমি এই সংবিধান নাযিল করেছি, এর দায়িত্ব হেফাজত করার জন্য অন্য কাউকে দেয় নাই, আমি নিজেই দায়িত্ব গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কিতাবের দায়িত্ব নিজে গ্রহণ করেছেন, বলেন তো ওই কিতাবের সাথে ষড়যন্ত্র করে কেউ কি জিততে পারবে? জিততে পারবে? আমরা কোরআনের সঙ্গী হব, কোরআনের বন্ধু হব। কোরআনের বন্ধু হওয়া মানে কার বন্ধু হওয়া? কার বন্ধু হওয়া? শুধু 4 দেওয়ালের মধ্যে নয়, 4 দেওয়ালের মধ্যে, 4 দেওয়ালের মধ্যে নয়, অর্থাৎ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা মানতে চাই কোন কিতাবকে? বলেন কোন কিতাবকে? আল্লাহ রাব্বুল আলামিন তাওফীক দান করুন, সকলে বলেন আমিন। তাহলে এই কিতাব নাযিল করেছেন কে? বলে নাযিল করেছেন কে? হেফাজত করার জন্য দায়িত্ব নিয়েছেন কে? তাহলে ষড়যন্ত্র করে লাভ হবে? লাভ হবে? কোথায় গিয়ে পড়বা? মাহবুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক হয়েছে? বল ঠিক হয়েছে? পরিচয় যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় সংক্ষিপ্ত, 3 নম্বর আয়াত আলোচনা করে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ গুনাহ মাফকারী। কি মাফকারী? গুনাহ মাফকারী। 2 নম্বর বলা হয়েছে তাওবা কবুলকারী। 3 নম্বর বলা হয়েছে কঠোর শাস্তিদাতা। কি বলছেন? আল্লাহ। 1 নম্বরে কি? 1 নম্বরে বলা হয়েছে গুনাহ মাফকারী। যিনি গুনাহ ক্ষমা, যিনি গুনাহ মাফ করেন তিনি কে? আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে খুশি হয় কে? বলেন খুশি হয় কে? আর গুনাহ করলেন মাফ চাইলেন না,
রাগ হন কে? বলো রাগ হন কে? লা ইয়াগফিরু যুনুবা ইল্লা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। তোমরা নিরাশ হয়ো না, নিষেধ করছেন কি? তোমরা নিরাশ হয়ো না, তোমরা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যতই গুনাহ তোমরা করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমাকারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাশান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গুনাহ মাফ চাইবে আমার কাছে, অকাবিলিত তাওবী এবং তওবা করবে আমার কাছে, কারণ আমি গুনাহ মাফকারী এবং তওবা কবুলকারী এবং কি শাদীদুল ইকাব। দুটি সুন্দর বাক্য বলে পরের বাক্যে বলছেন শাদীদুল ইকাব এবং আমি কঠোর শাস্তিদাতা। কি দাতা? কঠোর শাস্তিদাতা। তাদেরকে যারা গুনাহ ক্ষমা চাইবে না, তওবা করবে না, অপরাধ করে স্বীকার করবে না, নিজেই দাম্ভিকতা বসতি থাকবে, বসবাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তুমি কঠোর শাস্তিদাতা। এই দিকে তোমরা খেয়াল রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লা হু ইলাইহিল মাসীর। তিনি ছাড়া কোনো উপাস্য নাই। কে ছাড়া? বলেন কে ছাড়া? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যতই তোমরা তাকাব্বুরি করো, যতই বাহাদুরি করো, যতই কিছু করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে হবে, ফিরে যেতে হবে তার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাইহিল মাসীর। সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা কখনই বলেছি কি? মহাসত্য। কি কথা? মহাসত্য কথা, যার উপরে কোনো সত্য কথা নাই। তার কথা হলো আল্লাহর কথা। ওটা কোরআনুল কারীম আল্লাহ তাআলার কথা। অতএব এর কোরআন হলো মহাসত্যবাদী, মহাসত্যবাদী, মহাসত্যবাদী। এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মানার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাই সব, আলোচনা দীর্ঘায়িত নয়, একেবারে সময় শেষ। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আগামী জুমা থেকে অনেক আগে আগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনা যেটা হলো প্রথমে আমি, তারপর অর্থাৎ আমি এবং আপনাদের উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন মানার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সকলে বলুন আমিন। এতটুকু কথা বলে আমার সংক্ষিপ্ত কথা এভাবে এতে তার নাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।